मूसा नबी যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যায় তুর পর্বতে আমার আল্লাহ বলেন মুসা তুমি কার সাথে কথা বলতে আসতেছো মুসা বলেন আল্লাহ আপনার সাথে কথা বলতে চায় আল্লাহ বলেন তোমার স্যান্ডেলগুলো খুলে এই তুর পর্বতে উঠতে হবে কারণ তুমি তোমার মুনিবের সাথে কথা বলবা আমার নবী যখন আমার আল্লাহর কাছে গিয়ে যখন আরশে আজিমের কাছে গিয়ে যখন আমার নবীজি জুতা মোবারক খুলতে চায় আমার আল্লাহ বলেন বন্ধু আপনি জুতা খুলবেন না আমি শুধু মুসাকে বলেছিলাম স্যান্ডেল খোলার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার জুতা মোবারক খুলবেন না আপনার জুতা মোবারকের দুলিতে আমার আরশে আজিম আজকে দন্ন হয়ে যাবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ওই নবীর উম্মত হতে পেরেছি খুশি না বেজার জবান খুলে বলতে হবে খুশি না বেজার বাবাজিরা ভাইরা এই জবানের মালিক কে সবাই কথা বলবেন এই জবানের মালিক কে এই দুইটা চোখের মালিক কে আমাদের হায়াতের মালিক কে আমাদের মৌতের মালিক কে অনেক মানুষ দেখবেন এই জবান আছে কথা বলতে পারে না কথা বলেন ঠিক কিনা দেখবেন আপনার চেহারার চাইতে তার চেহারা অনেক সুন্দর কিন্তু কথা বলতে পারে না কারণ আমার আল্লাহ জবান দিয়েছে কিন্তু আমার আল্লাহ সুইচ বোর্ড রেখে দিয়েছেন আল্লাহর নিজের কাছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুইচ বোর্ড থেকে তার এই কথা বলার দরজা বন্ধ করে দিয়েছে অনেক মানুষ আছে চক্ষু আছে আমার চাইতে ওর চক্ষু অনেক সুন্দর দেখা যায় কিন্তু এই চক্ষুর লেন্স নাই এই চক্ষু আছে বাট এই চক্ষু দিয়ে দেখতে পারে না কথা বলেন ঠিক কি না অনেক মানুষ আছে দুই কান আছে কিন্তু এই কান দিয়ে শোনার মতো সেই সুযোগ তার নাই কারণ আমার আল্লাহ এই কানের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক কি না এই জবান দিয়েছে আমার আল্লাহ এই জবান দিয়ে আমরা কাকে ডাকবো জবান দিয়ে আমরা কাকে ডাকবো আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কাকে ডাকবো তাহলে আসুন সেই মুনিবের দরবারে আমরা সেই মুনিবের একটা শান বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা অল্প সময়ের মধ্যে আমি গুছিয়ে ফেলবো আমার পরে আমাদের প্রধান বিশেষ অতিথি চলে আসবে আসুন এই জবানের মালিক আমার আল্লাহ এই জবান বন্ধ করার মালিক আমার আল্লাহ এই জবান দিয়ে কথা বলার মালিকটাও আমার আল্লাহ আসুন সেই মুনিবের দরবারে এই জবানটা দিয়ে আমার আল্লাহর একটু নাম নিয়ে তারপরে আমরা আলোচনা শুরু করব বলেন আল্লাহু আল্লাহু আল্লাহ এই আওয়াজ দিলে হবে আল্লাহু আল্লাহু আল্লাহ আসুবহু বাদা মিন তালিআ والليل دجى من وفرته ہے نور سحر چہرے سے تیرے اور شب کی رونق زلفوں سے اللہ مرحبا زبان کھولے ہو اللہ 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 کنز الکرم مولا النعم هادي الأمم لشريعته الله 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 ساعتي الشجر نتاك الحجر
শাকাল কমারু লিইশারাতিহি পড়ুন আল্লাহু আল্লাহু আল্লাহ মারহাবা আল্লাহু আল্লাহু আল্লাহ فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته الله الله সবাই সবাই আল্লাহ 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 জোরে বলি মারহাবা বাবাজিরা ভাইরা আমি পবিত্র কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহর একটি হাদিস মুবারক তেলাওয়াত করেছি আপনারাই বলুন আমাদের নবীজি 63 বছরে জিন্দেগি কাটিয়ে গিয়েছে এই পৃথিবীতে পুরোটাই জিন্দেগি ছিল উম্মতের জন্য কথা বলেন ঠিক কিনা আমরা সুন্নি মুসলমান রাসূলের সুন্নাত আমরা মানতে চাই কি চাই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো সুবহানাল্লাহ কইতেন না ফাকাদ আহাব্বানি সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো সুবহানাল্লাহ কইতেন না আপনারা হায় হায় নবী বলেন মান আহাব্বা সুন্নতি যে আমার একটি সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমি রাসূলকেই মহব্বত করলো জোরে বলেন সুবহান ইয়া রাসূলুল্লাহ আপনার সুন্নতকে মহব্বত করলাম আপনি বলেছেন আপনাকে মহব্বত করা হয় তারপরে জানতে চাই আপনাকে মহব্বত করলে কি লাভ সুবহানাল্লাহ বলেন দেখেন আমার নবী কি বলে হে উম্মত আজকে রাসূলের সুন্নতের খবর নাই ভাত খেয়ে প্লেটটা চেটে খাওয়া এটা সুন্নত সুবহানাল্লাহ বলেন দস্তরখানায় ভাত পড়ে গেলে ভাতটা তুলে খাওয়া সুন্নত এই যে সুন্নতগুলা মেসওয়াক করা সুন্নত সুবহানাল্লাহ কইতেন না আমরা কয়জন মেসওয়াক করি মেসওয়াক নাই ব্রাশ আল্লাহর নবী বলেন মেসওয়াক সুন্নাত এই মেসওয়াক করলে একদিকে যেমন সওয়াব অন্যদিকে এই মেসওয়াক করার কারণে ব্রাশের চাইতে 1000 গুণে দাঁত শক্ত হয় দাঁত মজবুত হয় মেসওয়াক দিয়া দাঁত মরাইলে জোরে বলেন সুবহান আমরা যদি নবীকে জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আপনি বলেছেন মান আহাব্বা সুন্নতি যদি আপনার একটা সুন্নত পালন করা হয় মহব্বত করা হয় নবী আপনি বলেছেন মান আহাব্বানি আপনি নবীকে মহব্বত করা হয় ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আমি সুন্নত পালন করলাম আপনাকে মহব্বত করা হলো ও নবী এই মহব্বতের পুরস্কার কি সুবহানাল্লাহ বলেন আমার নবী বলেন ইয়া উম্মত শুনো 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 মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আরে আমি রাসূলকে মহব্বত করবে আমি রাসূল বুঝি তোদেরকে পুরস্কার দেব না আমি রাসূল বুঝি তোদেরকে পুরস্কারের কোনো সন্ধান দেব না এই উম্মত শোনো আমি রাসূল এমন একটা পুরস্কারের কথা বলবো ও আমার উম্মত শুনো আল্লাহর নবী বলেন ওমান আহাব্বানি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ এ আমার উম্মত শোনো আমার সুন্নত পালন করবা আমি রাসূলকে মহব্বত করা হবে আর আমি রাসূলকে যদি কেউ মহব্বত করো কানা মাইয়া ফিল জান্নাহ শোনো না কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল যখন জান্নাতে যাব আমার ওই সমস্ত সুন্নত আদায় করনেওয়ালা উম্মতগুলাকে আমি রাসূল জান্নাতে তাদেরকে আমার সঙ্গে সঙ্গে রাখবো জোরে বলেন সুবহান রাসূলের সুন্নত পালন করতে চাই কি চাই না জবান খুলে বলেন চাই কি চাই না দাড়ি কাটন যাইবনি হায় হায় হুজুর হন কি তখন এখন একটু বেশি কইলাইতেছেন মনে হয় নাকি
দাড়ি রাখা কি? জোরে বলেন, দাড়ি রাখা কি? এখন আমার অনেক যুবক ভাইরা বলে দাড়ি তো কাটছি না, দাড়ি কিসি দিয়া বাড়াই দিছি। নবীজি বলছে দাড়িতে খুর লাগাইলে আমার অন্তরে কলিজাই যেন খুর লাগাইলি। আমার যুবকেরা বলে খুর তো লাগাইছি না, কিসি মারছি। নবীর অন্তরে তো খুর দেওয়া হয় নাই। সালাক দেখছেন? আল্লাহর নবী বলেন এক মুষ্টির নিচে যেন দাড়ি না আসে, এক মুষ্টির উপরে গেলে কাটা যাবে জায়েজ। কিন্তু আজকে আমার যুবক সমাজ দেখা যায় নিজেকে ফিটনেস ঠিক রাখার জন্য, নিজেকে ইয়াং রাখার জন্য আল্লাহর নবীর সুন্নতের উপর দিয়ে কিসি চালায় দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান কখনো দাড়ির মধ্যে খুর লাগাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান কখনো দাড়ির মধ্যে আঘাত লাগাইতে পারে না। এটা আমার নবীর সুন্নত। আল্লাহ আপনার মুখে এত সুন্দর দাড়ি দিয়েছেন। কত মানুষ আছে দাড়ি ওঠে না, দাড়ির জন্য কত ওষুধ খায়, হরমোনের সমস্যা। কিন্তু আমার আল্লাহ আপনার এই চেহারার মধ্যে সুন্দর দাড়ি দিয়েছেন যুবক। আর দাড়ি কাটিও না। নবী আমার বলেছেন কেউ যদি আমার একটা সুন্নতকে মহাব্বত করলো, নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আমি তাকে জান্নাতে রাখবো। হ্যাঁ যুবকের দল, এই দাড়িটা রাখার পরে তুমি তোমার নিজের চেহারাটা আয়নায় গিয়ে দেখিও। দেখবা দাড়ি রাখার আগে চেহারাটা এমন একটা বিকৃত অবস্থায় দেখা যাইতো, কিন্তু রাসূলের সুন্নত দাড়ি রাখার পরে ওই চেহারার মধ্যে আমার আল্লাহ নূর দিয়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক, আমার নবী এই সুন্নতের জন্য কত কষ্ট করেছে, ইসলামের জন্য কত কষ্ট করেছে, আল্লাহর নবী দ্বীন প্রচারের জন্য কত কষ্ট করেছে। যুবক, আল্লাহর নবী 40 বছর বয়সে যখন আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে, এর আগে থেকেই নবী, কিন্তু সিস্টেম অনুযায়ী আমার আল্লাহ প্রত্যেক নবীকে 40 বছরে নবীর সার্টিফিকেট দিয়েছেন। জুরে বলেন সুবহান। আমার নবীজি নবুয়ত পাওয়ার আগে মক্কার কাফেরদের কাছে খুব ভালো ছিল, সবাই আমার নবীকে ভালোবাসত। যেদিন আল্লাহর নবী, যেদিন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, ওই দিন থেকে আল্লাহর নবীর কাছ থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরে যায়। যুবকের দল, তাকায় দেখো আমার নবী কত কষ্ট করেছেন ইসলামের জন্য। আল্লাহর নবী দুনিয়াতে আসার 6 মাস আগে নবীজির বাবা ইন্তেকাল। নবীজির ভাই নাই, বোন নাই, আল্লাহর নবী একা। আল্লাহর নবীর বয়স যখন 6 বছর, আল্লাহর নবী মাকে নিয়ে খাজা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য যখন চলে গেলেন, কবর জিয়ারত করে আসার পথে মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা আবওয়া, ওই আবওয়া নামক জায়গায় এসে আল্লাহর নবীর আম্মা জান অসুস্থ হয়ে গেলেন। সাথে ছিল নবীজির দাসী উম্মে আয়মান। আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমেনা ওই জায়গার মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। 6 বছরে আম্মা নাই, নবী আসার 6 মাস আগে আব্বা নাই। আমার নবী বড় এতিম হয়ে গেল। আল্লাহর নবীকে লালন পালন করলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আমার নবী দাদার কাছে লালন পালন হতে শুরু করলো। আমার নবীর আদর্শ, আমার নবীর চলা, আমার নবীর আচরণ ব্যবহার দেখে মক্কার কাফেরেরা আমার নবীকে বড় ভালোবাসতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে মক্কার কাফেরেরা ডাকতো আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? মক্কার কাফেরেরা নিজের বাবাকেও বিশ্বাস করতো না, দাদাকেও বিশ্বাস করতো না, বন্ধুকেও বিশ্বাস করতো না। তাদের আমানতগুলো আমার নবীর কাছে আইনা রাখতো আর বলতো, মুহাম্মদ আমরা তোমাকে বড় বিশ্বাস করি, আমাদের আমানত মালগুলা তোমার কাছে রেখে দাও। এইরকম ভাবে মক্কার কাফেরা আমার নবীকে বড় ভালোবাসতো, বড় বিশ্বাস করত। কিন্তু যেদিন আল্লাহর পক্ষ
পক্ষ থেকে আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আমার আল্লাহ বলেন, বন্ধু আজকে থেকে আপনি ইসলামের দাওয়াত দিতে হবে, আজকে থেকে আপনার ইসলামের দ্বীনের প্রচার করতে হবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ও বন্ধু আজকে থেকে আপনি ইসলামের দাওয়াত প্রকাশ করতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে। বলে কেমনে? আমার আল্লাহ প্রথম শিখিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আল্লাহ কোরআনে বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী গো, মক্কার মধ্যে সবাই কাফের, মক্কার মধ্যে কেউ মুসলমান না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বপ্রথম আপনার আত্মীয়দের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছান, আপনার চাচার কাছে পৌঁছান, আপনার দাদার কাছে পৌঁছান, আপনার নিকট আত্মীয়দের কাছে আপনি সর্বপ্রথম ইসলামের দাওয়াত পৌঁছান। আল্লাহ বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নিকটতম আত্মীয়দের কাছে সর্বপ্রথম ইসলামের দাওয়াত পৌঁছান। এই বাণী বা পাওয়ার পরে আল্লাহর নবী চলে গেলেন আত্মীয়দের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। চলে গেলেন নিজের দাদার কাছে, চলে গেলেন নিজের চাচার কাছে, চলে গেলেন আবু জাহেলের কাছে, চলে গেলেন আবু লাহাবের কাছে, উতবা সাইবা, এইরকম বড় বড় কাফেরদের কাছে আল্লাহর নবী চলে গেল। গিয়ে ডাক দিয়ে বলল, ও চাচা শুনুন, আন্নী রাসূলুল্লাহ, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বর, আমার কাছে ওহী এসেছে, আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, আমার উপর আল্লাহর কোরআন নাজিল হয়েছে, আসমানি কিতাব আমি পেয়েছি। ও চাচা, আমার উপরে ঈমান আনুন। আবু জাহেল বলল, রে মুহাম্মদ, হঠাৎ করে তুমি পাগল হয়ে গেলে নাকি? নাউজুবিল্লাহ কন্না। এ আবু লাহাব, ইয়া মুহাম্মদ, হঠাৎ করে তোমার মাথা কি বিকৃত হয়ে গেল নি? আরে কিসের আল্লাহ? আমাদের আল্লাহ তো মূর্তিগুলা। নাউজুবিল্লাহ কোন। আরে তোমার আল্লাহ আবার কে? দেখো আমাদের যেই মূর্তিগুলা, এক একটা মূর্তির এক একটা পাওয়ার। কোন মূর্তি আমাদেরকে খাবার দেয়, কোন মূর্তি আমাদেরকে বৃষ্টি দেয়, কোন মূর্তি আমাদেরকে কাপড় দেয়। এ মুহাম্মদ, তুমি কোন আল্লাহর কথা বলো? যে আল্লাহকে দেখা যায় না, যে আল্লাহকে ছোঁয়া যায় না, যে আল্লাহকে অনুভব করা যায় না। আবার তুমি বলতেছো তোমার উপর নাকি কোরআন নাজিল হয়েছে। এটা আবার কোন কিতাব? এটা তো আল্লাহর কোন কিতাব নয়, এটা হলো মানুষের বানানো কিতাব। বরং তুমি মিথ্যাবাদী। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর কথা কেউ বিশ্বাস করে না। হাই হাই, কার কাছে দাওয়াত দিব? এমন নতুন কথা কেউ জীবনও শোনে না। ইসলাম, এরকম ইসলাম আবার কি? নবী বলেন, ওগো চাচা পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার মক্কার কাফেররা আমার নবীকে পাগল বলতে শুরু করলাম। বলল, এ মুহাম্মদ, নিজের বাপ দাদার ধর্মের উপরে চাই কালি মাইরো না, সুন কালি দিও না, তোমার ধর্ম দিয়ে তুমি বসে থাকো। অতএব আমাদের কাছে তোমার ধর্ম নিয়ে আইসো না। আল্লাহর নবী এইরকম ভাবে 3 বছর গোপনে ইসলাম প্রচার শুরু করে দিয়েছেন। 3 বছর পরে আল্লাহ কোরআনে বলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আমার আল্লাহ বলেন, বন্ধু, ও বন্ধু, আর নয়, আর গোপনে ইসলাম প্রচার করতে হবে না। আমি আপনাকে যা হুকুম করেছি, আমি আপনাকে যা আদেশ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি, আমি আল্লাহ আপনাকে যে ধর্ম দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে প্রকাশ করা যাবে না। আপনি বেরিয়ে যান, কাবার চতুর্দিকে, মক্কার
আর চতুর্দিকে কাফের মুশরিক যারা আছে, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকের দরওয়াজায় চলে যান আর প্রত্যেককে ইসলামের দাওয়াত দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা কয়েকজন মুসলমান হয়েছে, গোটা কয়েকজন, 3 বছরে। এবার চার কথা বলেন, 3 বছরে কয়েকজন মাত্র মুসলমান হয়েছে। আল্লাহর নবী বেরিয়ে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হায় হায়, আবু জাহেল তো মানে এক গোয়াইরা যে একটা বলে। একদিন আবু জাহেল এসে বলে, মুহাম্মদ হাতের ভিতরে নিয়ে আসছে একটা পাথর। জোরে বলেন কি পাথর? আয়েশা বলে, মুহাম্মদ আমার হাতে কি বলো, যদি বলতে পারো আমি ওয়াদা দিলাম এই মুহূর্তে আমি তোমার ইসলাম, তোমার কালেমা, তোমার উপর আমি ঈমান আনবো, যদি বলতে পারো। আল্লাহর নবী বলেন, চাচা সত্যি আপনি আমার কালেমা পড়বেন? মনে হ্যাঁ, আজকে আর কোনো মিথ্যা নয়, কোনো চালাক চতুরি নয়, আমি এই মুহূর্তে ঈমান আনবো। আমার নবী বললেন, চাচা ঠিক আছে, আপনার হাতের ভিতরে কি আমি বলবো না? সুবহানাল্লাহ। ওগো চাচা, আপনার হাতের ভিতরে কি আমি বলবো না? ও চাচা শুনেন শুনেন, আপনার হাতের ভিতরে যে আছে ওই জিনিসটাই বলে দিবে আমি রাসূলুল্লাহকে। আমার আল্লাহ, আমার নবী এবার ওই পাথরকে অর্ডার করলেন, হে পাথর তোমার জবান খুলে দিয়েছে আমার আল্লাহ, বলে দাও না আমি কে। পাথর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি দুনিয়ার অন্য কেউ না, আপনি হইলেন আল্লাহর রাসূল, আর আপনি হলেন আল্লাহর সত্যবাদী মাহবুব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল দূর মারলো, মুহাম্মদ জাদুঘর। নাউজুবিল্লাহ। কি বলছিল? ঈমান আনবো। এখন কি বলে? মুহাম্মদ জাদুঘর। আরে বাপ রে বাপ, পাথরের কথা বলাইলেছে। দূর মারলো আর বললো, এ মক্কার মানুষ শুনো, মোহাম্মদ কোথায় থেকে জানি এত বড় জাদু শিখাইছে? বলে কি, আইরে আমার হাতে মরা পাথর, এই মরা পাথর রে ওই মোহাম্মদে কথা বলায়া ফেলছে। আল্লাহর নবী ডাক দে, চাচা ও চাচা, আমি জাদুকর নই, ওই পাথর আমার ব্যাপারে সাক্ষী দিয়েছে আমি সত্য নবী। আবু জাহেল দূরে আর বলে, মোহাম্মদ তুমি পাগল, তুমি জাদুঘর। এ আমার যুবক ভাইরা গো, আল্লাহর নবী দাওয়াত দিতে শুরু করলো, অন্যদিকে ওই কাফেররা আল্লাহ নবীর উপরে অত্যাচার শুরু করে দিল, নবীর উপরে জুলুম করতে শুরু করে দিয়েছে। আবু লাহাবের 2টা পুত্র ছিল, একটার নাম ছিল উতবা আর একটার নাম ছিল উতাইবা। একদিন ওই উতাইবা, ওই দুষ্ট, ওই কুলাঙ্গার আমার নবীর সামনে আইসা আমার নবীর পাঞ্জাবির মধ্যে দইরা বলল, রে মুহাম্মদ তুই কি আবার তোর দিনের দাওয়াত বন্ধ করবি নাকি তাকে মেরে ফেলবো? এই কথা বলার পরে ওই উতাইবা আমার নবীর পাঞ্জাবি কেটে ধরে টান দিয়ে নবীর পাঞ্জাবিটা ছিঁড়ে বেরোলো। আমার নবী বড় কষ্ট পাইলেন, আমার নবী বড় কষ্ট পাইলেন। কুরআনে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আরে নবীরে কষ্ট দিতে বুঝি ভালো লাগে, নবীর বিরুদ্ধে কথা বলতে বুঝি ভালো লাগে রে যুবক। আরে নবীরে রাখাল বলতে বুঝি ভালো লাগে, নবীজির 6 প্যাক বলতে বুঝি ভালো লাগে। নবীর বিরুদ্ধে কেন, নবীর ব্যাপারে কেন তোমাদের কথার কোনো সীমানা নাই? আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহকে কষ্ট দেই এবং আমার রাসূলকে কষ্ট দেই, লাআনাহুমুল্লাহ, তাদের উপর আমি আল্লাহর লানত, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপরে আমি আল্লাহর লানত শুধু দুনিয়াতে নয়, আমি আল্লাহ তাদের উপরে লানত দিলাম, তারা দুনিয়াতেও লাঞ্ছিত এবং আখিরাতে তারা কঠিন থেকে কঠিনতম আযাবের ব্যবস্থা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, কেউ যদি আমার নবীকে কষ্ট দেয়, আল্লাহু আকবার বলেন, নবীকে কষ্ট দেওয়া যাবে? এই সুন্নি মুসলমান, নবীকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহকে, আমার রাসূলকে কষ্ট দেয়, তার উপর আমি আল্লাহর লানত। লানত কে দিছে? এই জবান খুলে বলেন, লানত কে দিছে? আল্লাহ লানত দিবে। আল্লাহ স্বয়ং আল্লাহ লানত দিয়েছে। ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহুমুল্লাহ, যারা আমি আল্লাহকে কষ্ট দিবে পাশাপাশি আমার রাসূলকে কষ্ট দিবে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয়টা আমি আল্লাহ লানত দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর নবীকে ব্যাপারে আমার আল্লাহ কি বলেছেন শুনেন। হায় হায়, নবীকে সম্মান দিতে জানে না।
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই দুনিয়ার মানুষ শোনো, আজকে বাপের সামনে ফুলায়া জোর গলায় কথা কয়, কথা কোন ঠিক কিনা? বেড়ায়ন বড় হয়ে গেছে গা, বাপের সামনে ফুলা জোর গলায় কথা কয়, বাপকে দমক মারে, মাকে দমক মারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ শোনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সাবধান, যদি তোমাদের কাহার কণ্ঠ আমার রাসূলের কণ্ঠের চাইতে বড় হয় তা খবর আছে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। কে বলেছে? আল্লাহ বলেছে সাবধান, রাসূলের সাথে কথা বলবা, কণ্ঠ যেন রাসূলের কণ্ঠের নিচে থাকে। রাসূলের দরবারে বসবা, আদব নিয়ে বসো। রাসূলের দরবারে যাবা, আদব নিয়ে যাও। রাসূলের সাথে কথা বলবা, সাবধানে কথা বলো, আদবে কথা বলো। লা তারফাউ আসওয়াতাকুম, সাবধান করে দিলাম, আমার আল্লাহ বলেন সাবধান করে দিলাম। নবীর সাথে কথা বলার সময় যদি কোনো বেয়াদবি হয়, কোনো বেয়াদবি যাতে না হয়, মানে কি? আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম, নবীর কণ্ঠের উপরে যেন তোদের কণ্ঠ কখনো বড় না হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে আদব দেখাইতে বলছে কে? নবীর সাথে ভালোভাবে কথা বলতে বলছে কে? নবীর ব্যাপারে আদবি কথাবার্তা বলতে বলছে কে? বেয়াদবি করা যাবে? আল্লাহ বলেছেন লানাতুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নবীর সাথে বেয়াদবি করলে দুনিয়াতেও তুই লানত, আখিরাতেও তুই লানত। কথা বলেন ঠিক কি না? বলতেছিলাম বাবারা আমার, ওই উতাইবা আল্লাহর নবীর পাঞ্জাবিটাকে ধরে টান দিয়ে ছিঁড়ে ফেললেন। আল্লাহর নবী কষ্ট পেয়েছে বন্ধু। নবী কষ্ট পাইলে কষ্ট পায় কে? আপনারা কথা বলেন, নবী কষ্ট পাইলে কষ্ট পায় কে? আমার আল্লাহ বড় কষ্ট পাইছে বন্ধু। আমার নবী বড় কষ্ট পাইল, নবীর পাঞ্জাবিটা ছিঁড়ে ফেললো আবু লাহাবার ছেলে উদায়বা। আমার নবী কষ্ট পাইছে, আমার আল্লাহ কষ্ট পাইছে। ওই উতাইবা একদিন ঘুমিয়ে রইছে তার বন্ধুদের সাথে। আমার আল্লাহ একটা বাঘকে পাঠাইলেন, বাঘ যাও যাও যাও, ওই দুষ্ট বেঈমান উতাইবা আমার বন্ধুর গায়ে হাত দিয়েছে, আমার বন্ধুর শরীর মোবারক থেকে আমার বন্ধুর জুব্বা মোবারক টান দিয়ে চিরে ফেলেছে। এই দুনিয়াতে তার আগার টাকার কোনো অধিকার নাই। ওই বাঘটা এসে তার বন্ধুদের মাঝ থেকে তাকে গাড়ে কামড় দিয়ে নিয়ে গিয়েছে, বন্ধুরা পর্যন্ত টের পায় নাই। আমার যুবক, আল্লাহর নবী ইসলাম প্রচার করতে গিয়ে কত কষ্ট করেছেন। আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইরে এরকম ভাবে কয়েক বছর পর্যন্ত যখন আল্লাহর নবী দিনের দাওয়াত দেয়, কিন্তু কাফেররা আমার নবীকে ফিরাইতে পারে না। ওই মুহূর্তে হযরত আব্দুল মুত্তালিব একদিন নবীর দাদাও ইন্তেকাল করেছে। নবীর দাদার পাওয়ার ছিল। এরপরে আমার নবী লালিত পালিত হয়েছে হযরতে আবু তালেবের কাছে, নবীর চাচা, কিন্তু সেই ঈমান আনে নাই, কিন্তু নবীকে ভালোবাসতো। সুবহানাল্লাহ বলে। নবীজির গায়ে একটা টাচ লাগতে দেয় না। বলছে আমার বাতিজার ধর্ম আমি গ্রহণ করি না, কিন্তু মক্কার কাফেরেরা শোনো, কেউ যদি আমার বাতিজার গায়ে একটা ফুলের আঘাত দিতে চাও, তার গর্দান উড়াইয়া দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব সে কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু বাতিজাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না। এই আবু তালেবের ডরে কোন কাফের জোর গলায় নবীর সামনে দাঁড়াইতে পারে না। যেদিন থেকে আবু তালেব ইন্তেকাল করলো, আবু তালেব ইন্তেকাল করার সময় আল্লাহর নবী গিয়ে বললেন, চাচা এবার কালেমাটা পড়েন। আপনি আমাকে যে মহাব্বত করেছেন, আপনাকে আমার আল্লাহ জান্নাত দিব গো চাচা, শুধু কালেমা পড়ে। আবু তালেব বলে, ভাতিজা তোমার এই কালেমা পড়তে পারবো না, বাপ দাদার ধর্মের উপরে কলঙ্কি হবে। মৃত্যুর শয্যায় আবু তালেব নবী আমার গিয়ে বলেন, চাচা গো কানে কানে বলেন, কেউ শুনবে না চাচা। আমার নবী বলেন, চাচা আমার কানে কানে শুধু কালেমাটা পড়ে দেন। আবু তালেব বলল, ভাতিজা না পড়তে পারবো না। নবী তারপরে বলেন, চাচা ইশারা দিয়ে বলেন যেন আমি বুঝি। সুবহানাল্লাহ বলেন না। ওগো চাচা ইশারায় শুধু কালেমাটা পয়রা নেন।
যেন আমি বুঝি, আর কেউ না বুঝলেও চলবো, কারণ আমি বুঝলেও আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমার চাচা আবু তালেব কালেমা পড়েছে, আমি বুঝেছি। ও চাচা, হাসরের ময়দানে আমি আপনাকে সুপারিশ করতে পারবো। আবু তালেব বলে, না আমিও পড়তে পারবো না। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা শুনো শুনো, হাসরের ময়দানে আরে সবচাইতে কম আযাব একজনকেই দেওয়া হবে, ওই লোকটা হলো আমার চাচা আবু তালিব। বলে আবু তালিব আমাকে বড় ভালোবাসছে, কিন্তু আমার চাচা ঈমান না আনার কারণে আমার চাচাকে শুধু একটু আযাব দেওয়া হবে। যাই হোক বাবাজির, একটা কথাই বলতে চাই, আমাদের নবীকে মহব্বত করতে চাই কি চাই না? এই নবীজি যে কষ্ট করে দিন প্রচার করে গেছে, হায় হায় রক্ত মুবারক জড়িয়েছে, দান মুবারক শহীদ করেছে, তাহলে বলুন ওই নবীজির প্রেম আমাদের দরকার আছে না নাই? একটা কথা বলে আমি শেষ করে দেই বাবাজিরা, আজকে এই গুস্তাখে রাসূল এই পৃথিবীটা ভরে গেছে, কথা বলেন ঠিক কিনা? নবীজিকে বলে কাউবয়, মানে রাখাল, অথচ আমার আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। আমার নবীজি মেষ পালছে, এটা সত্য, কিন্তু সত্য বলে আপনি রাখাল বলতে পারবেন না। আচ্ছা বলেন, আমার মা আমার বাবার কি লাগে? বউ না? আপনি গিয়ে ডাক দিয়েন, কি গো আমার আব্বার বউ, জুতা দিয়ে বাড়ি দিব গালের মধ্যে, কথা কোন ঠিক কিনা? মামারে গিয়ে ডাক দিয়েন, কি আমার আব্বার শালা, ডাক দিতে পারবেন নি? কথা কিন্তু সত্য, সে আপনারা বাবার শালা, কিন্তু আপনার জন্য এটা মানাই না। আমার নবীকে মক্কার কাফেরেরা বলতো রাখাল, আমার আল্লাহর কাছে এটা পছন্দ হয় না। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শোনো, আমার বন্ধুকে লা তাকুলু রাঈনা বলে ডাকবা না, রাখাল বলে সম্বোধন করবা না, বলবা উনজুরনা, বলে ইয়া রাসূলুল্লাহ মায়ার নজরে আমাদের দিকে তাকান, রাখাল বলা যাবে না। কিন্তু আজকে দেখা যায় আমাদের দেশে, বাংলাদেশে আজহারি মাজহারি কুলাঙ্গারগুলা স্টেজে উঠে আমার রাসূলকে রাখাল বলে ডাক দিতে দ্বিধাবোধ করে না, কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা ভাইরা শুনে রাখুন, আপনি যেই হন না কেন, বড় ভার্সিটিতে পড়েন, আপনি আজহারি হন, আপনি মাদানি হন, আপনি মাক্কি হন, আপনি কোন দরবারের মরিদ, আপনি কোন দরবারের পীর, আপনি কে, কোন কলেজের প্রফেসর, কোন ভার্সিটির প্রফেসর, এটা দেখা আমার বিষয় নয়। কেউ যদি আমার রাসূলের ব্যাপারে শব্দ চয়ন করতে না পারে, রাসূলের ব্যাপারে বাক্য চয়ন করতে না পারে, বেয়াদবিমূলক কথাবার্তা বলে ফেলে, আমরা বলে দিতে চাই, আমরা সুন্নি মুসলমান, তুমি যত লেভেলের আইডল হও, আইকন হও, লক্ষ লক্ষ মানুষ তোমার ওয়াজ শুনতে যায়, কিন্তু মনে রাখবা রাসূলের শানে বেয়াদবি করলে ওই বেয়াদব গুলাকে আমরা সুন্নি মুসলমান আমাদের স্যান্ডেলের সমান মনে করি না। না না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে পড়ি মাশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে যিনি অত্যন্ত সুন্দর চমৎকার কোরআন এবং হাদিস থেকে নবীর ভালোবাসা নিয়ে আলোচনা করেছেন, আমাদের পানিশ্বর পীরবাড়ি পীরজাদা জাকির শাহ, তিনার বড় ভাই, তিনি দাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ, আমাদের পানিশ্বরের কৃতি সন্তান। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান আলোচনা নিয়ে আসছেন পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, হযরতুল আল্লামা হযরত মাওলানা কুতুবুল আজিজ আল কাদরি সাহেব। হযরত মাওলানা কুতুবুল আজিজ আল কাদরি সাহেব আজিজিয়া দরবার শরীফ দাঁতমন্ডল। এছাড়া আমাদের মাহফিলের স্টেজের মধ্যে বসে আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজী মোহাম্মদ শাহজাহান সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, হাজী মোহাম্মদ ফুল মিয়া মুন্সি সাহেব, জনাব মোহাম্মদ শাফি মিয়া, জনাব মোহাম্মদ বজলুর রহমান ছোট মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল মজিদ আব্দুল সালাম সাহেব, হাবিবুর রহমান চৌধুরী সাহেব, আব্দুল করিম সাহেব,